বিজেপির দলীয় পতাকা টাঙাতে গিয়ে কিছু দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি যুব মোর্চার কনভেনার সৌমেন কারফা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার সন্ধ্যায় কিছু বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ভাতার থানার বালশিডাঙ্গা গ্রামে 2024 লোকসভা ইলেকশনের প্রচারের জন্য বিজেপির পতাকা লাগাতে গিয়েছিলেন সৌমেন কারফা। সেখানে কিছু দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হওয়ার পাশাপাশি একটি অজানা মহিলার দ্বারা প্রচণ্ডভাবে হেনস্থা হন এবং শারীরিকভাবে নির্যাতিত হন সৌমেন কারফা। এই মহিলা প্রচণ্ড আক্রমণাত্মকভাবে সৌমেন কারফার জামা টেনে ধরে এবং এলোপাথারি মারতে থাকে এবং গালিগালাজ করে। হাতের সোনার আংটি খুলে নেবার চেষ্টা করে। সৌমেন কারফা প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করেন এবং ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করেন, কিন্তু নাছোড়বান্দা মহিলা সৌমেন কারফাকে জড়িয়ে ধরতে থাকেন। একবার ছেড়ে দিলে আবার ছুটে এসে জড়িয়ে ধরেন এবং আঙুলটাকে মোচড়িয়ে দেন। এরপর সৌমেন কারফাকে ভাতার থানার পুলিশ প্রশাসন উদ্ধার করে নিয়ে যায় এবং তাকে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মিথ্যা আমাকে ভয় পেয়ে আমার এই আঙুলে দেখুন দাগ আছে। 3খানা সোনার আংটি ছিল, প্রায় 2.5-3 লাখ টাকা দামের। এখানে সোনার সঙ্গে পোকরার ছিল, রক্তপ্রবাল ছিল এবং পান্না ছিল। প্লাস ওই মহিলা 3টে আঙুলটি আমার খুলে দিচ্ছে। আমি যখন বাধা দিই আর আঙুলটা উল্টো দিকে চাপ দেয় এবং ভেঙে দেওয়ার চেষ্টা করে, তখন আমি ওই মহিলার সঙ্গে কোঅপারেট করতে বাধ্য হই। আমার আংটিগুলো খুলে নেয় আর আমার 2টো ফোন